সো হাই এভরিওয়ান। তো আগের কিছু ক্লাসে তোমাদের সম্ভবত অ্যালকেন পর্যন্ত করানো হয়েছে, তাই তো? তো চলো আজকে আবার দেখা যাক এএনএম জিএনএম এর নেক্সট ক্লাসে। আজকে হোক অ্যালকিনে, ওকে, যেটা ডবল বন্ড, তাই তো? তো আজকে একদম শুরুতে বলি যেটা, যে আগের যে ক্লাসগুলো হয়েছে আশা রাখি তোমরা প্রত্যেকে করেছো, এবং রেগুলার ওয়াইজ ক্লাস কিন্তু আসতে চলেছে। তো যারা এক্সেলেন্ট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা এক্সেলেন্ট বাংলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার প্র্যাকটিস করতে থাকো, কারণ হাতে মাত্র খুব কম সময় আছে তোমাদের। তো সেই চিন্তা মাথায় রেখে তোমার পড়াশোনাটা লেগে পড়ো। আর হ্যাঁ, এই যে ক্লাসগুলো দিচ্ছি, যদি কোনো মাধ্যমিকের স্টুডেন্ট দেখো তাহলে মনে করবে বেস ক্লিয়ার হয়ে যাবে। আর মাধ্যমিকদের জন্য খুব ইম্পর্টেন্ট, যদিও মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে। ওকে, তো চলো আজকের এই ক্লাসে অর্গানিক কেমিস্ট্রির অ্যালকিন, ওকে, যেটা ডবল বন্ড। তো চলো, অ্যালকিনে কি একটা কার্বনে কি কখনো অ্যালকিন সম্ভব? আগে আমাকে সেটা বলো, তোমরা আগে জানাও একটা কার্বনে সম্ভব কি না। আসলে লেখো স্টার মার্কস দিয়ে। চলো আজকের প্রথম একদম স্মার্ট বোর্ডে লেখা হচ্ছে, স্টার মার্কস দিয়ে লেখা হচ্ছে, লেখো অ্যালকিন। অ্যালকিনের শেষে কি থাকে আমরা জানি, অলওয়েজ ইন থাকে, তাই তো? ইন। এবার ইন ডাবল বন্ড কমা দিয়ে ডাবল বন্ড বন্ধন, ওকে, নিচে আন্ডারলাইন করে দাও। ওকে, চলো স্টার মার্কস দিয়ে পটাপট সব টুকতে থাকো। অ্যালকিন একটা কার্বনে, একটা কার্বনে অ্যালকিন বা অ্যালকাইন বানানো কখনো সম্ভব হবে না। অ্যালকাইন গঠন করা সম্ভব নয়। কারণটা কি? ডবল বন্ড, তাই তো? সেক্ষেত্রে কখনো একটা কার্বনে অ্যালকিন বা অ্যালকাইন গঠন করা সম্ভব নয়। মাথায় রেখে দিও এটা খুব ভালোভাবে। চলো নেক্সট স্টার মার্কসে কি লিখবো? নেক্সট স্টার মার্কসে লিখবো অ্যালকিনের সাধারণ সংকেতটা আমরা দেখব। লেখো অ্যালকিনের সাধারণ সংকেত। ফার্স্ট টাইম আমি স্মার্ট বোর্ডে লিখছি, পেন ট্যাবলেটে, তো সেক্ষেত্রে একটু হাতের লেখাটা তোমরা একটু ম্যানেজ করে নিও। আর হ্যাঁ, আমি যেটা মুখে বলছি সেটাই তোমরা একটু শুনে নিও ভালো করে। হাতের লেখায় একটু প্রবলেম হলেও নেক্সট ক্লাস থেকে অ্যাভেলেবেল ঠিক হয়ে যাবে। ওকে, ফার্স্ট টাইম তো। তো চলো সাধারণ সংকেতটা কী হবে লেখো। CN, CN, আর কি আছে? H2N। এন ছোট না বড়? অলওয়েজ ছোট। চলো এনটা কি? n ইকুয়াল টু 1, 2, 3 ডট 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 এটসেট্রা ইটিসি, এরকমভাবে থাকবে। ওকে, চলো এন আমরা কত ধরবো ফার্স্ট টাইম? এন ইকুয়াল টু 2। আচ্ছা এন যদি 1 নিয়ে হবে, যাই হোক এন তোমরা ফার্স্ট টাইম 1 নিয়ে 2 নিয়ে নাও, সরি, C2। এইচের পরে কি আছে? H2 এখানে বলে দিয়েছে, H2। আর কি আছে? আরেকটা কি বলেছে? এন ইকুয়াল টু 2। চলো ইনটু এন হচ্ছে আমরা 2 ধরেছি, 2 লিখলাম। তাহলে কি হবে? এন যদি 2 নিই, এন যদি 2 নিই কী হবে? চলো নেক্সট দেখি। C2, 2 2 4, C2H4, সরি H4।
চলো আমি একটু ডিলিট করি। চলো চলো C2H4। ওকে, তো আপাতত C2H4 মানে কার্বন যদি দুটো হয় কি হবে বলো? কার্বন যদি দুটো হয়, এখানে লিখে দিই আমার ছোট্ট করে, কার্বন যদি দুটো হয় তাহলে কি হবে, ইকুয়াল টু দিয়ে দাও ইথ, ইথ আর কি আছে প্লাস ইন, কারণ কি অ্যালকিনের অলওয়েজ ইন, ইথিন, ইথিন, তাই তো? বা এটাকে আর কি বলা হয়, চলো এখানে লিখে নিচে, ইথিন এর অপর নাম কি বলা হয়েছে, ইথিলিন, তাই তো? এবার লেখো স্টার মার্কস দিয়ে, নেক্সট টাইম ট্যাবে যাই, নেক্সট ট্যাবে হচ্ছে, চলো এবার আমরা জানবো যে অ্যালকিনের সরলতম উপাদান কি, খুব ভালো করে মাথায় রেখে দাও, খুব ভালো করে এটা মাথায় রেখে দাও। অ্যালকিনের সরলতম উপাদানের নাম কি? চলো অ্যালকিনের সরলতম উপাদান, নাম, অ্যালকিনের সরলতম উপাদান তাহলে কোনটা, C2H4, এর নামটা কি, ইথিলিন বা ইথিন, ইথিলিন বা ইথিন, খেয়াল রেখো এটা। ওকে, চলো নেক্সট পার্টে আমরা যাই। কার্বন নিলাম একটা, ডাবল বন্ড, আরও একটা নিলাম দুটো, তাহলে দুটো কার্বনে দিয়ে ডবল বন্ড করলাম, তাহলে বাকি কটা পড়ে রইলো, এদিকে দুটো হাত, ওদিকে দুটো হাত চলে গেল, এপাশে দুটো পড়ে রইলো, এপাশে দুটো, এপাশেও দুটো, তাই তো? মোট চারটে হাত পড়ে রইলো, চারটে হাতে চলো আমরা কি দিয়ে দেবো, হাইড্রোজেন দিয়ে দাও আপাতত, চলো হাইড্রোজেন দিলাম। এবার এই যে এখান থেকে হাইড্রোজেন এবং এই যে বন্ড, চলো আমরা এটা একটু অন্য কালি দিয়ে নিই, রেডটা নিই, এই যেটা এইটা, এই বন্ডটা কত ডিগ্রি, এই বন্ডটা দেব 120 ডিগ্রি, ওকে 120 ডিগ্রি। আর এই যে বন্ড, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত ডিগ্রি বলো আমাকে, কতটা, এই যে দূরত্বটা দুটো কার্বনের মাঝের দূরত্ব 1.34 হলো। চলো এবার নেক্সট এর ব্যবহারটা একটু হালকা করে দেখে ফেলি। এই যে ফল পাকাতে ইথিলিন ব্যবহৃত হয়, ফল পাকাতে ইথিলিনের ব্যবহার কি তাহলে, ফল পাকাতে ব্যবহার করা হয়, ইথিলিন ফল পাকাতে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট অ্যালকিনে কার্বন ও হাইড্রোজেনের বন্ধন কোণ তাহলে কত অ্যালকিনে, এই যে কার্বন আর হাইড্রোজেন, এই যেটা দেখাচ্ছি না এটাই, কার্বন ও হাইড্রোজেন, এই পোর্শনটা লেখো, অ্যালকিনে
কার্বন ও হাইড্রোজেন বন্ধন দূরত্ব কত, সরি বন্ধন কোণ, বন্ধন কোণ 120 ডিগ্রি। ওকে, নেক্সট অ্যালকিনে কার্বন ও কার্বনের মধ্যে দূরত্ব এই যে কার্বন এবং কার্বনের মধ্যে দূরত্ব, অ্যালকিনে কার্বন ও কার্বনের মধ্যে দূরত্ব কত, 1.34 অ্যাংস্ট্রম। হলো আপাতত, তাহলে আমরা এই পর্যন্ত কি অ্যালকিনটা শেষ করে ফেললাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের অ্যালকাইন অর্থাৎ লাস্ট পার্ট। তো যারা এখনও এক্সেলেন্ট বাংলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই তারা তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ নেক্সট ভিডিও আসতে চলেছে। আর হ্যাঁ, যারা জেন পাস দিতে চলেছো তারা কমেন্ট করো যে জেন পাসের ক্লাস চাও কি না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।